কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম কাঁচা আম দিয়ে টক মিষ্টির আর মাছের রসা। খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি, বলতে পারো এক পদেই বাজিমাত। সবাই ঘরে আঙুল চেটে পুটে খাবে আর প্লেট করবে একদম সাফ। এই গরমে মন তৃপ্তি করা খাবার বলতে পারো। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। টক মিষ্টি আর মাছের রসা করার জন্য এখানে আমি 4 পিস আর মাছ নিয়ে নিয়েছি। তাতে স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর দিয়েছি সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে একে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। আর এখন একটা প্যানে খুব ভালো করে সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। যেহেতু সর্ষের তেল গরম কিন্তু খুব ভালো করে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা তেলের গন্ধ লাগবে। মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে মাছটাকে এখন আমি উল্টে দেব। ঠিক এইভাবেই লালচে রং ধরিয়ে উল্টে পাল্টে মাছটাকে আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এখন মাছ তুলে নেব আমি। আর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি কালো সর্ষে আর মিষ্টি মৌরি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি ওয়েট করব। যখনই ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব, বেশ কালার চেঞ্জ হবে তত পর্যন্ত ভাজতে হবে। এখন এখানে একটা আমি মশলা তৈরি করে নেব। তার জন্য কাঁচা আমের একটা আমের অর্ধেক এখানে আমি খোসা ছাড়িয়ে ব্যবহার করেছি। আর এখানে 4টে কাঁচা লঙ্কা তার পেস্ট করে নিয়েছি। খাট্টা মিঠা ভাব রাখার জন্য এখানে আমি মধু ব্যবহার করেছি। এখানে আমি 1.5 চামচ মতন মধু নিয়েছি। তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। আর নিয়ে নিলাম হলুদ আর সামান্য জিরে পাউডার। আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি আর 1 চামচ কাসুন্দি ব্যবহার করব। তোমাদের কাছে কাসুন্দি না থাকলে তোমরা সর্ষে পাউডারও ব্যবহার করতে পারো। সব মশলাকে এখন ভালো করে মিশিয়ে আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে। আর এদিকে পেঁয়াজটা দেখো খুব ভালো করে কিন্তু ভাজা আমার হয়ে গেছে। একদম কালার চেঞ্জ হয়ে গেছে, বেরেস্তা আকার করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা কিন্তু কম থাকলে চলবে না। আর যে মশলাটা একটু আগে আমি করেছিলাম সেটা এখানে ব্যবহার করলাম। এখন পেঁয়াজের সঙ্গেও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এখানে মশলা দেখো খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যন্তই মশলাটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি ব্যবহার করব গরম জল। গ্রেভিতে খুব ভালোভাবে জাল উঠে গেলে তখন এখানে দিয়ে দেবো এক এক করে মাছগুলোকে। কিছু সময় আর মাছকে গ্রেভির সঙ্গে রান্না করে নেব। আর তোমরা ঘরে কখনো না এইভাবে আর মাছ করে খেয়ে দেখবে। কাঁচা আম দিয়ে এই টক মিষ্টির আর মাছ গরম ভাতের সঙ্গে না এই গরমে অসাধারণ লাগে খেতে। দেখো জাস্ট কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে না, এটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। এক কথায় বলতে পারো দুপুরে এক পদেই বাজিমাত, এতটাই টেস্টি হয়। আর এই টক মিষ্টি আমের ঝোলের মধ্যে এই কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু অসাধারণ লাগে। এই কাঁচা লঙ্কা দিতে কিন্তু একদম ভুলো না, খুব ভালো লাগে। এর স্বাদটা পুরো চেঞ্জ করে দেয় কাঁচা লঙ্কাতে। রান্না কিন্তু আমার একদম ডান। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। সার্ভ করার আগ পর্যন্ত এটাকে আমি কভার করে রেখে দেব। কিছুক্ষণ পরে সার্ভ করার জন্য কভার হটিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটু প্লেটিং করে নেব। এটা দেখতে খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হয়েছে। আর এখন যা গরম পড়ছে, গরমে সত্যি বলছি এই ধরনের মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগবে।
এটা খেতে এত ভালো হয়েছিল, গরমে আমরা সবাই ঘরে এত তৃপ্তি করে খেয়েছিলাম। আর এটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। এই গরম ভাতের সঙ্গে কাঁচা আম দিয়ে এই টক মিষ্টির আর মাছের ঝোল অসাধারণ ছিল এই গরমে খেতে। ঘরের সবাই সত্যি ভীষণ ভীষণ তৃপ্তি করে খেয়েছে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধু, কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।